নমস্কার। এত হইচই হয়েছে জিনিসটা নিয়ে এই কদিনে যে একদিনে সবাই জেনে গেছেন যে রাজ্য সরকার মিড ডে মিল বিষয়ে দু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। প্রথমটা হলো বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে ছাত্রপ্রতি। আর দ্বিতীয় হলো যেটা নিয়ে আসল হইচই, সেটা হলো কলকাতায় ইসকন বা তার সহযোগী সংস্থা অক্ষয় পাত্র টাত্র ইত্যাদি আছে, তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মিড ডে মিল সরবরাহের। আগে রান্নাবান্না স্কুলে হতো, সেটা না হয়ে এখন ইসকন বা তার সহযোগী সংস্থা সরবরাহ করবে। এবং এটা একটা পাইলট প্রজেক্টটা সাফল্যমণ্ডিত হলে তারপর দেখা যাবে গোটা রাজ্যে করা যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা চলছে বলে শোনা গেছে। তো ইসকন যেহেতু আমরা সবাই জানি যে এটা একটা সাধারণ জ্ঞান যে তারা নিরামিষ খাবার বানায়, খায়, দেয় এবং নিরামিষ খাবারকে প্রজেক্ট করে। অতএব খাবারের যে ডিম থাকছে না, এটা মোটামুটিভাবে নিশ্চিত। ডিম অবশ্য এমনিও পশ্চিমবঙ্গে আকাল এত ছোড়া হয়েছে যে ডিমের আকাল দেখাতে হয় স্বাভাবিক। এছাড়াও একটা বিতর্ক শুরু হয়ে গেছে যে ডিম ছোঁড়ার কাজে লাগবে না খাবার কাজে লাগবে। তো ফলে আশ্চর্য হবার কিছু নেই যে ডিম নেই, কিন্তু তাতে তো হইচই থামে না, হইচই চলছেই। বাঙালি ডিম খাবে না এ নিয়ে হইচই। তো একদিন নানা সময় বলা হচ্ছিল নানা জায়গায় যে এই যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় এলে কিন্তু বাঙালির খাদ্যাভ্যাসে হাত পড়বে। তখন অনেকেই যারা খুব দূর ওসব কিছু হয় না কি অপপ্রচার ইত্যাদি বলছিলেন, তারা একদম কোমর বেঁধে দেখলাম তারপরেই নেমে পড়েছেন যে সয়াবিনে কত প্রোটিন, তারপর পনিরে কত দুর্ধর্ষ প্রোটিন আছে, সেই সমস্ত চুলচেরা বিচার বিশ্লেষণ করতে। তো অনেক ডাক্তারও নেমে পড়েছেন দেখলাম, তারা খাদ্যাভ্যাস নিয়ে হিসেব না করে যোগ বিয়োগের অঙ্ক করছেন। তো ভালো করছেন, পুষ্টিগুণ নিয়ে আমার কিছু বক্তব্য নেই, জানাও নেই, নিশ্চয়ই ঠিকই বলছেন। তো উল্টো দিকে যারা, তারা একে তো খাদ্যাভ্যাস ডিম কেন থাকবে না এ নিয়ে বলছেনই, সঙ্গে ইসকনকে খামোখা বরাত দেওয়া হলো কেন এটা নিয়েও বলছেন। বরাত দেওয়া হলো, তার টেন্ডারটা কোথায় এই নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। তো সেই নিয়ে সরকার পক্ষের কোনো উত্তর আমি দেখিনি, আমার জানাও নেই টেন্ডার কি করে দেওয়া হলো, কিভাবে, পদ্ধতিটা কি। দুর্নীতি নিয়ে এত হইচই, তার মধ্যে কোনো টেন্ডার না দেখেই একজনকে বরাত দিয়ে দেওয়া হলো। এটাই ঘটেছে না আসলে কোনো টেন্ডার হয়েছে, এসব আমার কিছু জানা নেই। তো এই যা বিরোধী পক্ষের লোকজন চেঁচামেচি করছেন, উল্টো দিকে শাসক দলের লোকজন তো প্রশংসায় পঞ্চমুখ। তো মিড ডে মিলের খাবার দিচ্ছে ইসকন এবং দেখলাম যে তারা সকলেই ইসকনের খাবার খেয়েছেন। আশ্চর্য হবার কিছু নেই, হিন্দুত্ববাদী হলে নিশ্চয়ই ধর্মীয় কারণে ইসকনের খাবার খাবেন, কিন্তু দেখলাম অনেকে তৃণমূল থেকে এসেছেন, তারাও খেয়েছেন এবং প্রশংসায় পঞ্চমুখ। তো বিজেপির তো নিজের লোক কম, সবই নানা দল থেকে এসছে। একদম সাম্প্রতিককালে যারা ঢুকেছেন তারাও ইসকনের খাবার খেয়েছেন বলছেন। তো এদিকে মিড ডে মিলের খাবারে কি ছিল, একজন খুব রেগে মেগে বললেন ওতে তো টিকটিকি পড়ে যেত, নোংরা, কোথায় কি বানায় তার নেই ঠিক। সবচেয়ে ভুল কথা তা বলবো না, উল্টো দিকে ইসকনের খাবারকে তিনি বললেন অপূর্ব। মাছ মাংস ডিম কিচ্ছু নেই, সে তো অপূর্ব অপূর্ব খাবার। ইসকন যদি দায়িত্ব পায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। দ্য বেস্ট এভার সাবস্টিটিউট এনিবডি হ্যাড থট অফ। দারুণ দারুণ ব্যাপার। তো ওনার কথা আমার খুব ভাল লাগে, কি সুন্দর বললেন দেখুন, অপূর্ব, শুনতে কি সুন্দর লাগে। তো যাই হোক, এইসব চলছিল চারদিকে, চলছে, এখনও চলছিল বলা ঠিক না। তো সমস্ত জায়গায় ডিম ডিম করে মাথা খারাপ করে দেওয়া হচ্ছে, ছোড়ার ডিমই হোক আর খাবার ডিমই হোক, ভালো ডিমই হোক আর পচা ডিমই হোক, ডিম ডিম করে পশ্চিমবঙ্গে মাথা খারাপ করে দিচ্ছে লোকজন। তাই ইসকন কি খাবার আসলে দেয় সেটা কৌতূহলী হয়ে দেখতে গেলাম। কারণ ইসকনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি বললেন আমরা এখনও মেনুটা তো ঠিক করিনি। তো সেটা হতেও পারে, ওদিকে চারদিকে কাগজে টাগজে মেনু বেরিয়েও গেছে, তাতে সয়াবিন, তারপর পনির, এইসব জিনিসপত্র আছে। তো সঠিক মেনুটা কি আমি জানি না। তো কোথায় দেখা যাবে, আমি ইসকন যে সাইটে চলে গেলাম, ইসকন ডিজায়ার ট্রি বলে একটা সাইট আছে, খুব সম্ভবত তাদের অফিসিয়াল সাইট। সেখানে গিয়ে দেখলাম যে খাবার দাবারের ব্যাপারটা কি বলা আছে, কারণ ইসকনের ভোগ তো আজকের ব্যাপার না, অনেক দিনই আছে, তার নিশ্চয়ই কোনো গাইডলাইন আছে। তো সেখানে গিয়ে আমি আগেই বলে রাখি, আমি ব্যাপারটা কিছু জানিও না, জানতামও না। ইসকনের সাইটে গিয়ে কী কী জানতে পারলাম সেটাই আপনাদের জানাবো। তো গিয়ে জানতে পারলাম যে তাদের ভোগে ইসকন দেয় যেটাকে তারা বলছে সাত্ত্বিক খাবার, উল্টো দিকে আছে তামসিক খাবার, তামসিক খাবার দেওয়া হয় না। এবং তাদের যে কিচেন স্ট্যান্ডার্ড আছে, বিশ্বাস করুন কিচেন স্ট্যান্ডার্ড বলে একটা পাতা আছে ওয়েবসাইটে,
সেখানে লেখা আছে সাধারণ নিষিদ্ধ খাবারের মধ্যে, মানে সেখানে তাদের খাবারের স্ট্যান্ডার্ড কি এই সমস্ত জিনিস লেখা আছে, তার মধ্যে হুবহু এই জিনিসটা আছে, যেটা আমি মোটামুটি বাংলা অনুবাদ করে বলছি। সাধারণ নিষিদ্ধ খাবারের মধ্যে রয়েছে মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মুসুর ডাল, পোড়া ভাত, সাদা বেগুন, গাঁজা, লেবু জাতীয় ফল, গাছের রস যেটা যদি আগে না ফুটিয়ে নেওয়া হয়, মহিষ ও ছাগলের দুধের তৈরি পণ্য এবং লবণাক্ত দুধ। লবণাক্ত দুধ ব্যাপারটা আমি ঠিক জানি না, কিছু একটা হবে। তো এইটা মোটামুটি হুবহু অনুবাদ, প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বললাম, বাকিটা আরও লম্বা। তো এগুলোকে বলা হয়েছে সাত্ত্বিক খাবার। তো অনেক জিনিস তামসিক যেগুলো নিষিদ্ধ, সেগুলো নিশ্চয়ই আমি ভুল বললাম, এই যে নিষিদ্ধ জিনিসগুলো এগুলো তামসিক খাবার, এগুলো বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাত্ত্বিক খাবার। তো তামসিকের মধ্যে তো বহু কিছু আছে, তার মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছে দেখলাম ভিনিগারকে, সেটাকে বলা হয়েছে অন্ধকারের অসহ্য জিনিস। তো এছাড়াও আরও নানা লেখাপত্র আছে, আপনারা যদি দেখতে চান ওদের সাইটে গিয়ে পড়তে পারেন। তো রান্নাঘরের বর্ণনা আছে, সেটা হলো সেটা খুবই স্বাস্থ্যসম্মত, রান্নায় যেন চুল না পড়ে যায় এই সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও আর একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে, রান্নাঘরের ক্ষেত্রে বলা হয়েছে সেখানে ভালো গান চালাতে হবে, অর্থাৎ কিনা সারাক্ষণ ভজন এবং কীর্তন চালাতে হবে। ভজন এবং কীর্তন উল্লেখ করে বলা আছে। রান্নার সঙ্গে ভজন এবং কীর্তনের সম্পর্ক কি আমি জানি না, কিন্তু এইটা আমাদের স্ট্যান্ডার্ডে বলা আছে। তো এইটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড, যেটা ওদের সাইটে লেখা আছে। হতে পারে এটা কিছুদিনের পুরনো, হয়তো আপডেট করা হয়েছে, এক, এবং দুই হচ্ছে মিড ডে মিলেও ঠিক এই মাপকাঠিতেই খাবার দেওয়া হবে কিনা আমি জানি না, কিন্তু ওদের সাত্ত্বিক এবং তামসিক খাবারের মাপকাঠি এই। তো যদি এই মাপকাঠিতেই খাবার দেওয়া হয় তাহলে একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, এই যে তথাকথিত সাত্ত্বিক মাপকাঠি, এতে কিন্তু শুধু ডিম, মাছ, মাংস না, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল সবই বারণ। তো তার মধ্যে বিশেষ করে সাদা বেগুন আর গাঁজা এসব বলা হয়েছে, সেটা কেন বলা হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু নির্দিষ্ট কোনো কারণ নিশ্চয়ই আছে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু লেখা আছে। তো কথা হচ্ছে যে এই সাত্ত্বিক মাপকাঠির যে খাবার, সেটা কোনো সম্প্রদায় খেতেই পারে, তাদের নিজস্ব বিশ্বাস থাকতেই পারে, বিশ্বাসকে অসম্মান করার তো কোনো কারণ নেই, ফলে সেটা ঠিকই আছে। কিন্তু কথা হলো আরেকটা জিনিস খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার, জাতি হিসেবে কোনোভাবেই এটা কিন্তু বাঙালির খাবার নয়। এই যে সাত্ত্বিক মেনুর কথা বলা হয়েছে, যে শুধু ডিম, মাছ, মাংস এসব বাদ যে তাই নয়, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল সবই বারণ, খেয়াল করে দেখবেন এইটা কিন্তু 200 বছর আগে কেবলমাত্র বাঙালি কুলীন বিধবাদের খাবারের মাপকাঠি ছিল। শরীর গরম হয়, কোর্টের ভিতরে শুনবেন এরকম কিছু তাদের খেতে দেওয়া হতো না। কোর্ট কেন বললাম, কারণ সত্যি সত্যি শরীর গরম হয় কি না আমি বলতে পারবো না, আমার ডাক্তারি জ্ঞান নেই, আর হলেই বা কী ক্ষতি হয় আমি জানি না, সম্ভবত কামনা বাসনা জাগে, এই কথাটা বলা হতো। তো গরম এই সমস্ত জিনিস খেলেই শরীরের কামনা বাসনা জেগে যায় কিনা সেটাও আমি বলতে পারবো না। তো এটা তো বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে, বিভিন্ন লোকের লেখা টেখাতে, অত যদি গম্ভীর লেখা না পড়তে চান সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পড়তে পারেন, যে একাদশীতে নির্জলা উপবাস ইত্যাদি করতে হতো। এছাড়া বাকি সময় এই সমস্ত সাত্ত্বিক আহার করতে হতো, সাত্ত্বিকতার মধ্যে ওই পুরো নিরামিষ এবং পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি বাদ। তো কথা হচ্ছে যে এইটা কিন্তু 200 বছর আগের গল্প, এবং তারপরে বাঙালির জীবনে বহু জিনিস ঘটেছে, এবং সর্বসম্মতিক্রমে বিধবাদের মেনু থেকে এটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। তো এখন এমনকি পেঁয়াজ রসুনহীন নিরামিষও বাঙালি খায় না, মানে কিছু কিছু নিরামিষ রান্নায় নিশ্চয়ই জিরে টিরে দিয়ে রান্না করা হয়, আলু ভাজা, কিন্তু সাধারণভাবে যে সমস্ত নিরামিষ রান্নাগুলোও আমরা খাই সেটাও কখনো পেঁয়াজ রসুন, অন্তত পেঁয়াজ বাদ দিয়ে খাওয়া হয়েছে বলে আমি অন্তত শুনিনি সাধারণভাবে। তো দু একটা মেনু নিশ্চয়ই পেঁয়াজ ছাড়া হয়, কিন্তু সাধারণভাবে বাঙালির খাবারে পেঁয়াজ রসুন আছে, মুসুর ডাল তো ভীষণভাবে আছে, আর মাছ মাংসের কথা তো বাদই দিলাম। তো কথা হচ্ছে যে এইটা ছাড়া কিন্তু বাঙালির জিভে আমিষ হোক নিরামিষ হোক একদম বিস্বাদ লাগে, এবং খাদ্যাভ্যাস বাঙালির এটা। তো মাছ মাংস ডিম খাওয়া হবে না সেটা তো একটা ব্যাপারই, কিন্তু এগুলো না, হ্যাঁ দাম আছে সেটা একটা বড় ব্যাপার, কিন্তু কথা হলো যে বাঙালির যে খাদ্যাভ্যাস তার মধ্যে যেটা পড়ে না, যাদের বিশ্বাস তারা অন্যরকম খেলেন অন্য কথা, কিন্তু সাধারণ বাঙালি তো এরকম খায় না।
তো এটা এটা কী করে সাধারণ বাঙালির মেনু হয় সেটা আমি বুঝতে পারছি না। আর যদি আদৌ বাঙালি বাচ্চাদের দেওয়া হয় তারা এই বিস্বাদ জিনিস খাবে কেন সেটাও আমি বুঝতে পারছি না। তো বাচ্চাদের মেনু আমি আগেই বললাম যে সেখানে নিরামিষের কথাটা সর্বত্র পাচ্ছি, কিন্তু পেঁয়াজ রসুনের কথাটা আলাদা করে দেওয়া নেই। পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন মসুর ডাল ছাড়াই কি পুরোটা হবে সেটা আলাদা করে দেওয়া নেই। আগেই বললাম যে উনি এখানে যিনি চার্জে আছেন তিনি বললেন যে মেনুটা আমরা এখনও ঠিক করিনি, এছাড়াও বললেন ঘুরিয়ে ফিরিয়ে মেনু হয় ইত্যাদি নানা ভালো কথা বললেন। ফলে আমি নিশ্চিত হতে পারছিলাম না যে পেঁয়াজ রসুন বাদ দিয়ে ইসকন বাচ্চাদের জন্য মেনু করবে কি না। তো তারপরে আমি সেটা নিয়েও কিছু খোঁজাখুঁজি করলাম, খুঁজে দেখলাম যে সত্যি সত্যি উনি যেরকম বলেছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে ইসকন নানা জায়গায় খাবার সরবরাহ করে, অনেকগুলো রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সত্যি সত্যি খাবার সরবরাহ করে। এবং দুটো প্রতিবেদনে, নিউজ ক্লিক এবং নিউজ গ্রাম, এই দুটোর প্রতিবেদনে দেখলাম যে সত্যি সত্যি অন্তত কিছু রাজ্যে ইসকন তার খাবার থেকে পেঁয়াজ রসুন বাদ দিয়েছিল। অন্য রাজ্যে কি হয়েছিল লেখা নেই, কিন্তু এখানে লেখা আছে কেন না এ নিয়ে ঝামেলা হয়েছিল। তো পেঁয়াজ রসুন বাদ দেওয়া নিয়ে খুব নির্দিষ্ট করে ঝামেলা হয়েছিল কর্ণাটকে, এবং উড়িষ্যায় হয়েছিল পেঁয়াজ রসুন এবং ডিম দেওয়া নিয়ে। তো উড়িষ্যায় তারপর সরকারের পক্ষ থেকে আলাদা করে ডিম দেওয়া শুরু হয়েছিল মিড ডে মিলে। কর্ণাটকে কি হয়েছে সেটা আর বলতে পারবো না, কারণ খবরের কাগজে আর কোনো আপডেট পাইনি। ঝামেলার পর যে সেগুলো ফিরে এসেছে এরকম কোনো আপডেটও পাইনি, অন্য কোনো আপডেটও পাইনি। তো সেটা ঠিকই আছে, কারণ মিড ডে মিল আপনারা জানেনই যে আমরা যারা কথা বলছি তাদের বাচ্চারা কিন্তু মিড ডে মিল খেতে যায় না। এটা একটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা অদ্ভুত জিনিস যে সার্বজনীন শিক্ষা, সার্বজনীন খাবার দাবার শিক্ষার মধ্যে চালু করা হয়েছে, কিন্তু সমাজের একটা অংশ সেই খাবার দাবার খান না, সেই স্কুলে যান না। এমনকি স্কুলের যারা শিক্ষক, আমি আমাকে বাদ দিয়ে বলছি না যদিও আমিও শিক্ষক নই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ওই সাধারণ স্কুলে পড়ে না। ওটা কীরকমভাবে কীরকম যেন স্ট্যাটাস সিম্বল নয় এরকমভাবে চিহ্নিত হয়ে গেছে, ঝা চকচকে কেন্দ্রীয় বোর্ডে স্কুলে যেতে হবে এরকম একটা ব্যাপার চালু হয়ে গেছে। ফলে ওটা শুধু গরিব গুরবদের জন্য। এই এক যে শ্রেণী বিভাগ, জাতি বিভাগ, বর্ণবিদ্বেষ যা খুশি বলতে পারেন, এটা কিন্তু ভারতীয় সমাজে চালু এবং এটা খুব লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক, যে প্রসঙ্গে এটা বলছিলাম ওটা অন্য প্রসঙ্গ, পরে অন্য দিন কথা বলা যাবে। কিন্তু কথা হচ্ছে যে যে প্রসঙ্গে এটা বলছিলাম সেটা হলো যে মিড ডে মিলের বাচ্চাদের কি মেনু চালু করা হয়েছে এই নিয়ে দু একদিন হইচই হয়, তারপর এই আমাদের মতো ভদ্রলোকেদের, উচ্চ বা মধ্যবিত্তদের বাড়ি বয়ে গেছে সে নিয়ে খবর নিতে। ফলে কর্ণাটকে কি হলো সেটা আর আমি বলতে পারবো না, জানি না। তো বাঙালি বাচ্চাদের মেনু ঠিক কী হবে সেটা আমরা জানি না, কিন্তু সর্বভারতীয় যেহেতু একটা সংস্থা ইসকন, তারা যদি এক জায়গা থেকে পেঁয়াজ রসুন বাদ দিয়ে থাকে অন্যত্র দেবে, এটা কিন্তু বাংলায় বা বাংলার ক্ষেত্রে ভাবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। এটা যৌক্তিক অনুমান, এটা ওনারা মেনু এখনও ঠিক করে ফেলেছেন তেমন বলতে পারবো না, কিন্তু যৌক্তিক অনুমানটা সঠিক হবার একটা বড় সম্ভাবনা আছে। তো এর ফলে যা যা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে অনেকেই হইচই করছেন, যে প্রথমত টেন্ডারের ব্যাপারটা নিয়ে করছেন দেখলাম। আর যারা আগে বলছিলেন যে বাংলার কিন্তু খাদ্যাভ্যাস বদলাবে না, তারা এখন সয়াবিনের পুষ্টিগুণের হিসেব করছেন, সয়াবিনে কত, পনিরে কত। ডাক্তারবাবুরা খাতাপত্র নিয়ে বসে গেছেন, প্রেসক্রিপশনের বদলে বিখ্যাত ডাক্তাররা আছেন যারা হিসেব করে বসছেন আসলে কত পুষ্টি বাড়বে। এই সমস্ত নানা জিনিস হচ্ছে, তো সে করতে থাকুন। আগেই তো বললাম তারা যত খুশি হিসেব নিকেশ করুন, কত গ্রাম বা প্রোটিন অতিরিক্ত যাবে অথবা যাবে না সে নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু কথা হচ্ছে তারা কি ভেবেছেন যে পেঁয়াজ রসুনহীন খাবার নিজেরা কতদিন খেতে পারবেন, বাঙালির পক্ষে কতদিন খাওয়া সম্ভব? তো এটাও একটু ভাববেন দয়া করে, প্রথম অনুরোধ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি খেতে পারেন, তো কথা হলো যে বাঙালির নিজের খাদ্যাভ্যাস ছেড়ে অন্য জিনিস ধরতে হবেই বা কেন? তো বাংলায় কি ক্যাটারিংয়ের লোকজন ছিল না? বাংলায় এই যে অজস্র মা ক্যান্টিন চলছে বলে শুনি, যারা 5 টাকায় খাবার দিচ্ছে, তো সেরকম খাবার কি তৈরি করা যেত না? আমি জানি না। ডিম বাতি তো দেওয়া হয়, বাচ্চাদের কেন দেওয়া যাবে না সেটা আমি জানি না। তাও যদি এটা বিনামূল্যে হতো সেটা তাদের একটা কথা ছিল, কিন্তু বরাদ্দ বেড়েছে, টেন্ডার নিয়ে নানা প্রশ্ন এসছে সে তো আগেই বললাম, কিন্তু বাজেটে যে বরাদ্দ বেড়েছে সেটা তো আসলে ইসকনের কাছেই যাবে। ফলে পয়সা দিয়ে বাঙালি কেন খাদ্যাভ্যাস বদলে ফেলবে সেটা আমি বলতে পারবো না, অন্য লোককে তো দেওয়া যেত। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তো ইসকনের মেনু ওরকম, তাদের বিশ্বাস যা তাদের কাছে থাক, কিন্তু বাঙালি সর্বাঙ্গীনভাবে তাদের খাদ্যাভ্যাস কেন বদলে ফেলবে, তো উত্তর আমার জানা নেই।
তো উত্তর যেহেতু জানা নেই, তো অনুষ্ঠান এখানেই শেষ করছি। তো আপনারা যারা দেখলেন ইসকনের মেনুর কথা, তারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবদের পাঠাবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দোকানে আসবেন কলেজ স্ট্রিটে, আমাদের বইপত্র নেড়ে চেড়ে দেখবেন। আমরা একসঙ্গে হলে একটা সমস্যার হয়ে উঠতে পারি ক্রমশ। তা আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।